আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে কিন্তু ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগেই আজকে বলে দিতে চাই আমার প্রিয় আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট। আমার ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে যায়, যদি একটি অংশ আপনার মনে ধরে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু সকাল থেকে আমি ব্লগটি শুরু করছি না। সকালে আমি অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি এবং আরহামের বাবা অফিসে চলেও গিয়েছে। আমরাও নাস্তা করে নিয়েছি, কিন্তু আরহাম এখনও ঘুম থেকে ওঠেনি। তো এদিকে দেখলাম যে আমি একটু বেসিনে হাত ধুতে এসেছিলাম আর দেখি যে অনেক ময়লা হয়ে আছে বেসিনটা। তো তারপর কিন্তু আসলে কাজে লেগে গেলাম আবার। তো আসলে হয় কি যে একটা কাজের জন্য একটা জায়গায় যাব, তো দেখে মনে হবে যে না এই কাজটা এখনই করতে হবে। তো ওই কাজটা করার পর কিন্তু দেখা যাচ্ছে অন্য আরেকটা জায়গায় যাচ্ছি, তারপর কিন্তু ওখানে গিয়ে মনে হচ্ছে যে না ওইখানে আরও একটা কাজ রয়েছে, ওই কাজটাও এখনই করতে হবে। তো আমাদের মেয়েদের আসলে এরকমই, আমরা সারা দিন এই একই কাজের মধ্যেই থাকি। দেখা যাচ্ছে যেখানেই যাই একটা না একটা কাজ কিন্তু আমাদের জন্য ওয়েট করে সব সময়। তো তারপর কি করি যে যখন যেটা দেখি তখনই কিন্তু সেই জিনিসটা করে নেওয়ার চেষ্টা করি। কারণ হয় কি যে এই কাজটি যদি আবার এখন ফেলে রাখতাম তাহলে কিন্তু পরে আবার 1-2 দিনে বেশ ময়লাটা কিন্তু অনেক দেখা যাচ্ছে যে বেশি হয়ে যেত, ওইটা কিন্তু পরে আবার ক্লিন করতে অনেক সমস্যা হতো। আর এই কারণেই আমি সবসময় চেষ্টা করি যে যখন চোখের সামনে যেই কাজটি পড়ছে ওই কাজটা আমি একদম তখনই করে নিই। তো দেখা যাচ্ছে খুব কম কাজ থাকে যেটা আমি রেখে দেই যে সেটা পরে করব। আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন এবং যারা আমার ভিডিওগুলি পছন্দ করেন, তো তারা কিন্তু অনেকেই জানেন যে আমার গাছ আসলে কত বেশি পছন্দ। তো এই কারণে কিন্তু আমি বেসিনের উপরেও একটি গাছ রেখে দিয়েছি, মানে মানি প্ল্যান্ট রেখেছি। তো মানি প্ল্যান্টগুলিও দেখলাম যে হালকা ওই পাতাটার উপরে একটি ময়লার আস্ত একটা আবরণ পড়েছে। তো এই কারণে ওইটাও কিন্তু হাত দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, কোনো কাপড় টাপড় নেইনি, যেহেতু একেবারে অল্প যেই ময়লাগুলি ছিল সেগুলি। তো অল্প করে হাত দিয়ে কিন্তু ক্লিন করে নিয়েছি আমি ওগুলি। আর চেষ্টা করি যে পাতাগুলিকে এভাবে একটু ক্লিন করা, গাছের পানি টানিগুলো চেঞ্জ করে দেওয়া। যদিও প্রতিদিন কিন্তু এই কাজগুলি করে নেওয়া আসলে সম্ভব হয়ে ওঠে না, যেহেতু বাচ্চাও ছোট, ও তো এখনও বড় হয়নি সেরকম যে ও অনেক বেশি জ্বালাতন করে এখন। তো ওকে রেখে আসলে বাড়ির কাজগুলি করা আমার জন্য একটু টাফ হয়ে যায়। তবুও কিন্তু আমি অল্প অল্প করে হলেও আমি সেগুলি প্রতিদিনই করে নেই। এখন দেখুন আমি বেসিনটা পরিষ্কার করার পর কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলাম। এখন আবার দেখি যে এই পাশে যেই মানি প্ল্যান্টটা ঝুলছে সেটিতে আবার কিছু পাতা মরে গিয়েছে। তো ওই শুকনো পাতাগুলিকে আবার আমি তুলে নিয়ে যাচ্ছিলাম। এগুলি এখন রেখে দিলেও কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু দেখতে আসলে একটু দৃষ্টিকটু লাগছিল। তো এই কারণে আমি এখন এগুলিকেও কিন্তু আবার নিয়ে দেখা যাচ্ছে ফেলে দেব। আবার ফেলে দেব বলতে কিন্তু বাহিরে ফেলে দেব না বা ডাস্টবিনেও ফেলে দেব না, এগুলিকে আমি আমার বারান্দায় যেই গাছগুলি থাকে তো ওই বড় গাছগুলির যেই মাটিগুলি আছে আমি ওই মাটিতেই ছোট ছোট করে কেটে দিয়ে দিই। তো এটাতে আবার হয় কি যে ওটা যখন একটু পচে ওটা সারের কাজ করে। তো এইগুলি ছোট ছোট আসলে টিপসগুলি ফলো করি আমি। এতে গাছপালাগুলি কিন্তু বেশ একদম সুন্দর হয়। আর আমি তো নর্মালি চাল ডাল ধোয়া পানি যেগুলি থাকে সেগুলিও কিন্তু গাছে একটু দেওয়ার চেষ্টা করি, আর এতে করে কিন্তু গাছগুলি অনেক বেশি ভালো থাকে। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি রুমগুলি গুছিয়ে নিতে, যেহেতু আরহাম ঘুম থেকে উঠে পড়েছে। তো রুম গুছিয়ে নিতে নিতে আমার কিছু আপুর কমেন্ট পড়বো আজকে। আমার গত ভিডিও যেটি আমি দিয়েছিলাম যে সংসারের খরচ কিভাবে কমানো যায় সেটির জন্য 10টি কৌশল আমি দিয়েছিলাম। তো সেইখান থেকে কিন্তু আমার প্রিয় নাবিলা জামান আপু কিন্তু কমেন্ট করেছিল যে দারুণ দারুণ আইডিয়া, তবে দুঃখের বিষয় বাইরে থেকে খেয়ে পকেট খালি করে এসে আপনার ভিডিও দেখতেছি। তো কোনো ব্যাপার না আপু, যে আজকে খেয়েছো কোনো সমস্যা নেই, এরপর থেকে যদি একটু কেয়ারফুলি থাকো তাহলে কিন্তু ব্যাপারটা একটু ভালো হতে পারে।
আবার এর মানে যে দেখা যাচ্ছে যে আমরা বাহিরে কখনো যাবই না, বাহিরে খাওয়া দাওয়াই করব না বা ঘুরতে যাব না, আসলে কিন্তু এগুলি না। কারণ আমাদের কিন্তু একটা মানসিক শান্তির জন্যও কিন্তু আমাদের বাহিরে যেতে হয়। দেখা যাচ্ছে আমরা যদি একদিন একটু মাসেও যদি আমি একবার বাহিরে গিয়ে খেলাম বা ঘুরতে গেলাম, তাহলে কিন্তু আসলে ভালো লাগে। কিন্তু সেটা আসলে আমাদের করতে হবে কি, যে লিমিটের মধ্যে থাকতে হবে। তো এই কারণে আমি ওই কথাগুলি আসলে বলেছিলাম ওই ব্লগটাতে। তো আশা করছি আমার আপুরা বুঝতে পেরেছেন। এরপর বিক্রমপুর ফ্যামিলি থেকে আপু কমেন্ট করেছিল যে লামিয়া আপু, তোমার ভিডিও মানেই আমার খুব ভালো লাগে, বিশেষ করে তোমার কথাগুলো। তো আপু, আসলে আমার মিষ্টি আপুগুলা এত বেশি ভালো, তো আপুদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলি করা। তো আপুদের ভালো লাগা মানেই কিন্তু আমার একটা মনের শান্তি। তো আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো এরপর ছিল হচ্ছে লাইফস্টাইল ব্লগ। তো আপুটির নাম দেওয়া ছিল না। তো আপুটি কমেন্ট করেছিল যে চ্যানেল খোলার আগে হীরা আপুকে আমিও ফলো করতাম, অনেক ভালো লাগতো। তো আসলে এই ভিডিওটি আমি যখন আপলোড করি, তারপর আমি ভেবেছিলাম হয়তোবা এই ভিডিওটা তেমন একটা পছন্দ হবে না সবার, কারণ এরকম ভিডিও তো সচরাচর কেউ সেরকম একটা পছন্দ করে না। তো আমি এটা দেওয়ার পর কিন্তু তারপর দেখলাম যে আমার অনেক আপুরা আছে যে হীরা আপুকে অনেক পছন্দ করেন, এবং আমার মতো তাদেরও আইডল কিন্তু হীরা আপু। তো এই জিনিসগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে যে শুধু আমি একা নই, আমার মতো এরকম কিন্তু অনেকেই আছে যারা হীরা আপুকে অনেক পছন্দ করে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি, কিছু কিছু আপুর ভিডিওদের কমেন্ট পড়েছি। তো আপুদের কমেন্টগুলি পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমি চাই যে কিছু কিছু পড়বো, কিন্তু আসলে সময় সাপেক্ষে এগুলি আসলে হয়ে ওঠে না। তো আজকে কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করেছি কিছু কমেন্ট পড়ার। তো এর মধ্যে কিন্তু অনেক কাজও করে নিয়েছি, রান্নাবান্না সেরে নিয়েছি, আর এখন আরহামকে খাওয়াতে বসেছি। তবে আরহাম দেখা যাচ্ছে হয় কি যে প্রথমে 2-3 বার একটু খাবে, এরপর প্লেটে ওই যে যতটুকু ভাত দেখছেন ততটুকু কিন্তু পুরোটুকুই ছিল, খায়নি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।